বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে ফিল্মটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে নিউ ফিল্ম, হিন্দি, যেটার নাম হচ্ছে লাভ পায়া, লাভ ইয়াপ্পা, যেটা হিন্দি পাঞ্জাবি ভাষা মিক্স করে বানানো হয়েছে। এবং এখানে যে মুখ্য চরিত্রে অভিনয় করেছে জুনেদ খান, আমির খানের পুত্র, এবং তার সাথে খুশি কাপুর। তো দুজন অভিনয় করছে। যদিও জুনেদ খান এর আগে অনেক সিনেমা করেছে, দু একটা সিনেমা করেছে, তবে অ্যাজ এ লিড অ্যাক্টর এখানে সে অভিনয় করছে। আর খুশি কাপুরের একটা প্রথম সিনেমা। তো কেমন হয়েছে সিনেমা সেটা সম্বন্ধে বলবো। তার আগে বলে দিই, এই ফিল্মটা অরিজিনাল নয়। এই ফিল্মটা বেস করেছে লাভ টুডে, মানে তামিল ফিল্ম লাভ টুডে। 2022 সালে এটা রিলিজ হয়েছিল, তারই রিমেক সিনেমা। যেহেতু এই সিনেমাটা অনেকেই দেখেনি বা এই সিনেমাটা অতটা প্রচার হয়নি হিন্দিতে, সেই জন্য অনেকের কাছে অজানা, আমার কাছেও অজানা, যেহেতু আমিও অরিজিনাল দেখিনি। তো সেটা সম্বন্ধে আমি কম্পেয়ার করতে পারবো না। তো আমি যতটুকু দেখলাম সেটা সম্বন্ধে বলবো। তো কথা এবং খুঁটিনাটি বিষয় নিয়ে বলবো। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। ওটা হচ্ছে দৈনন্দিন আমাদের জীবনে যে মোবাইল আমাদের একটা পার্ট অফ লাইফ হয়ে উঠেছে, এবং সেটার জন্য আমাদের কি কি সমস্যার সম্মুখীন হয়, কতটা মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। মোবাইলের দ্বারা কিছুটা পজিটিভ হয় এবং কিছুটা নেগেটিভ হয়, এবং মোবাইলের দ্বারা একের অপরে কীভাবে কমিউনিকেশন হয় সেটা এই গল্পে বোঝানো হয়েছে। এবং আসল গল্পটাতে আসি। আসল গল্পটা হচ্ছে যে এখানে যে হিরো অভিনয় করছে, তিনি একটা শপিং মল থেকে বন্ধুর কাছে কিছু টাকা ধার করে একটা ভালো OnePlus মোবাইল কিনে দেয় তার গার্লফ্রেন্ডকে। এবং সে ফোনটা নিয়ে বাড়ি আসে, এবং তার বাবা তাকে সন্দেহ করে যে তার নতুন ফোন এলো কীভাবে। পরে সে জানতে পারে যে ফোনটা তাকে গিফট করা হয়েছে, এবং তার বাবা বুদ্ধি করে তার ছেলেকে পরীক্ষা করার জন্য একের অপরের ফোন এক্সচেঞ্জ করে দেয়। এবং তারপর কি যে কাণ্ড ঘটে সেটা জানতে গেলে 2 ঘন্টা 15 মিনিট আপনাকে এই ফিল্মটা দেখতে হবে সিনেমা হলে। তো আমি পুরোপুরি গল্পটা বললে স্পয়েল হয়ে যাবে, তাই এইটুকু হিন্টস দিলাম। এবার চলে যায় পজিটিভ দিক। আশুতোষ রানার অভিনয় আমার খুব ভালো লেগেছে এই সিনেমার। যে মেয়েটার বাবার চরিত্রে অভিনয় করেছে, একদম সিনসিয়ার, কঠোর বাবার রোল করেছে। বাবা যে শাসন এবং খুব পরীক্ষা পর্যবেক্ষণ করে সব কিছু মানে দায়িত্ব পালন করে। অভিনয় প্রত্যেকটা হিসাব, বাড়ির প্রত্যেকটা হিসাব পাই টু পাই করে। এবং ছেলেটা যেখানে আমি লিড রোল অভিনয় করেছে, সে একজন বেকার ছেলে, মা বাবা বেকার ছেলে, সবসময় বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকে। তাদের বন্ধু বান্ধবগুলো বরঞ্চ একটু প্রতিভাশালী, একজনা ভালো হ্যাক করতে পারে, কম্পিউটার হ্যাকিং করতে পারে, একজন ভালো বন্ধুগুলো সবই হেল্পফুল বন্ধু, সত্যি কথা বলতে মানে খুব সাহায্য করে। এখানে দেখানো হয়েছে যে বেকার যে ছেলেটার বন্ধু তারা কিন্তু প্রচণ্ড হেল্পফুল, আর মেয়েটার যে বন্ধু সে জেলিসি। তো এই সিনেমা সেটা দেখানো হয়েছে। এবং পজিটিভ দিক বলতে এখানে অ্যাওয়্যার করানো হয়েছে মানুষকে, মোবাইলের চেয়ে মানুষের সাথে রিলেশনটা বেশি রাখতে বলেছে, যাতে মানুষকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। মানে মোবাইলের ভালো ইফেক্ট এবং খারাপ ইফেক্ট বোঝানো হয়েছে। তাছাড়া সমাজে যে আমাদের সাইবার ক্রাইম সেটা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এই সিনেমার মাধ্যমে। তো সবাই মোটামুটি ভালো করেছে। তার মধ্যে নতুন হিরোইনটা মোটামুটি যতটুকু রোল করার ততটুকুই করেছে। আর এই গল্পটা আমার খুব ভালো লেগেছে। আশুতোষ রানাকে আমার খুব ভালো লেগেছে অভিনয়। আর তাছাড়া ছেলেটার যে মায়ের চরিত্র সেও ভালো অভিনয় করেছে। এইগুলো ছিল পজিটিভ দিক। এবং নেগেটিভ দিক আমি বলতে পারছি না, কারণ আমার নেগেটিভ কিছু খুব একটা লাগেনি। ফ্যামিলি দেখার মতন সিনেমা, এবং খুব যে বেশি বাড়াবাড়তি করা হয়েছে তা নয়, একদম পাই টু পাই সমাজের ক্ষেত্রে এই ফিল্মটা দেখা উচিত, এবং বিশেষ করে ইউথ জেনারেশনকে এই সিনেমাটা দেখা উচিত। এটাই ছিল আমার আজকের মতামত। যদি আপনার কিছু মতামত থাকে সেটা কমেন্ট বক্স লিখে যান। আর ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।